মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো সোমবার দিন ঈদ তো হওয়ার কথা, হয়ে যাচ্ছে রবিবার দিন। তো নিশ্চয় আগের ব্লগে দেখেছেন বাজার করেছি, এখন রান্না করছি। তো খাসি রেজালা বসিয়ে দিয়েছি, এখন তেলটা একটু কম দেখা যাচ্ছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে রান্না বসানো হয়ে গেলে। সেটা হলো আজকে কিন্তু সব নতুন নতুন হাঁড়িতে রান্না বসিয়েছি। আর হাড়টাকে এইভাবেই অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপরে রান্না করতে হবে ডালটা, এই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে সব নতুন নতুন হাঁড়ি, এগুলো সব কিনে এতদিন জমা করেছি। বলেছি যেদিন নতুন ইয়ে হবে, কিচেন আবার নতুন করে রেনোভেট করবো, তখন সব পুরানো হাঁড়িগুলো ফেলে দিয়েছি। আর আজকে এই যে দেখেন সব নতুন নতুন এই যে হাঁড়ি বসিয়েছি। এটা খুব শখের হাঁড়ি। এখন দেখি আমেরিকাতে এই হাঁড়িগুলো বেড়ে গেছে। তো সারা জীবন মাকে দিয়ে রেখেছি এইসব হাঁড়িতে রান্না করতে, সারা জীবন দেখেছি মাকে এইসব হাঁড়িতে রান্না করতে। এখন আমার এই হাঁড়িগুলোতে রান্না করতে খুব শখ হয়, তাই কিনে নিলাম। রান্না করে দিচ্ছি হচ্ছে ঝুরা সানাই। এটা হলো নারকেল দিয়ে ঝুরা সানাই। রান্না করতে করতে আমার খুব একটা কমন প্রশ্ন, সবাই আমাকে বাসায় আসলে জিজ্ঞেস করেন বা খেয়ে দিয়ে জিজ্ঞেস করেন যে আমি রান্না কার কাছ থেকে শিখেছি। আপনাদের জন্য ইনফরমেশন হচ্ছে, রান্না আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখিনি, কিন্তু খেয়ে বা সেই টেস্ট অনুযায়ী রান্না করি। আমি অন্য কারো কাছ থেকে রান্না শিখিনি বা কোনো ইউটিউব থেকে দেখে আমি রান্না করি না। আমি আমার মায়ের রান্না করার টেস্টের থেকে রান্না করি, সেই টেস্টটা ফিল করি, তারপর ফিল করে এটা কীভাবে রান্না করা যায়। ভালো থাকবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে 30 মার্চ 2025 সাল। আজকে হচ্ছে রবিবার। আগামীকালকে ঈদ হওয়ার কথা ছিল, মানে সোমবার দিন, কিন্তু আজকে 29 রোজার ঈদ হয়ে যাচ্ছে। সবাইকে ঈদ মোবারক। তো আমাদের এখন সকাল, আমরা নামাজে যাব, তারপরে সেখান থেকে নামাজ থেকে সে কোনো বন্ধু বান্ধবের বাসায় যাব। আমি এবার ঈদে এই ড্রেসগুলো নিয়েছি, এটা পরে যাব নামাজে। আর এই ড্রেসগুলো এখন আনপ্যাক করে নিই, এগুলো দরকার নেই এখন আপাতত, এগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ পরা হবে, তারপরে ঈদে পরা হবেও না। আর এইটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস। এই যে যাই হোক, এখন রেডি হই, তাড়াতাড়ি যাই, কারণ আমাদের সময় হয়ে যাচ্ছে। ঈদের নামাজ শেষ করলাম। এবারই প্রথম 3টা করে জামাত হলো, কারণ হচ্ছে এত বেশি লোড ছিল যে মানুষকে জায়গা দেওয়া সম্ভব ছিল না। বাইরেও বেশি আছে কয়েকদিন যাবত ধরে। আর 3টা জামাতই অনেক বেশি চার্জ ছিল, একদম পরিপূর্ণ ছিল, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ ছিল, মানুষকে জায়গা দেওয়া তাদের জন্য ভাড়া হয়ে দিয়েছিল। যাই হোক, এখন বাসায় চলে যাব। তো ঈদের আগেই বলে রেখেছিলাম আনাফের বাবাকে, আমাকে এবং আনাফকে দুইজনকে কিন্তু ঈদের সালামি দিতে হবে। কটা দিয়েছো? তোমাকে 5টা দিয়েছি। কাউন্ট করে দাও। 5টা? আচ্ছা কাউন্ট করো তুমি। আর সুন্দর টাকা দাও নাই তো? এগুলো সব সুন্দর, ব্যাংকে দিছে এগুলো। 100, 200, 300, 400, 500 ধরো। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খাইর। $100 সালামি। আমার মতন আমাদের অনেকেই আজকে ঈদ পালন করেছে, অনেকেই না, সবই মনে হচ্ছিল, কারণ প্রত্যেকটা মসজিদ 3টা করে জামাত হয়েছে। এর আগে বলেছি 29 রোজা ঈদটা হয়ে যাচ্ছে। তো অনেকেই এই বছর 29 রোজা ঈদ পালন করবেন আমেরিকাতে, আমাদের এই বাফেলোতে 25টার উপরে মসজিদ আজকে এবার ঈদ পালন করবে না। যদি এসেছি যাওয়ার সময় দেখে গেলাম যে কোন ড্রেস পরবো। এখন ফ্রেন্ডদের বাসায় যাব, আরও সবার বাসায় যাব। এখন এই ড্রেসটা পরে যাব, সাজুগুজু করব। এই যে এই চুড়ি করে পরলাম, আর এই তো ড্রেস পরে ফেলেছি। এখন যাচ্ছি হলো বেড়াতে ফ্রেন্ডদের বাসায়। কি বৃষ্টি, এর মধ্যে আসলাম একটা বাড়িতে, একটা ফ্রেন্ডের বাসায় বেড়াতে আসছি। যাই ভিতরে যাই, তারপরে কথা হবে। আস্তে আস্তে চোরের মতন কথা বলতে হচ্ছে। খাওয়া দাওয়ার পালা, যেহেতু দুপুরবেলা আমরা এসেছি। যে চিকেন রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ, সালাদ, আলু ঘাটি, বগুড়ার আলু ঘাটি, আর সাদা পোলাও। এখন এগুলো খাওয়া দাওয়ার পালা, একটু খেয়ে আমরা কথা বলবো। মিষ্টি মুখ করার পালা। ভাবি আজকে অনেক রকম ডেজার্ট আইটেম করেছে। এটা হচ্ছে লাচ্ছা সেমাই,
এটা হচ্ছে ফিরনি, এটা হচ্ছে কাস্টার্ড, আর এটা হচ্ছে পুডিং। তো এখন এটাও খাই। এই হচ্ছে আমাদের ছোটো ছোটো লিলিপুটগুলা, ওরা আজকে অনেক হ্যাপি নতুন নতুন ড্রেস পেয়ে। কিন্তু যদিও তারা ঈদের কোনো কিছুই বোঝে না, ঈদ কি নিয়ে এসছি, কিন্তু তারপর ওরা অনেক হ্যাপি যে একসাথে হতে পেরেছে বা নতুন কোনো ড্রেস পরেছে। যদি ওরা সবসময় নতুন ড্রেস পরে, তাই না? এই জন্য আসলে বাচ্চাদের মধ্যে। তো যাই হোক, সুন্দর একটা দিন কাটছে আমাদের, অনেক ভালো লাগার একটা দিন কাটছে সবার মধ্যে। তো ওই ফ্রেন্ডদের বাসার পরে আমরা এসেছি আম্বি আপুদের বাসায়, যেখানে আমরা সব সময় সব ঈদেই প্রথমে এই বাসাটাই আসি। তার আসার বেশ কিছু কারণ আছে, সেটা না হয় আজকে ভিডিওতে নাই বললাম। তো আমাদের ওই ফ্রেন্ডদেরও আমরা ইনভাইট করেছিলাম যে আমাদের সাথে আসার জন্য, বা আপুকে জানানোর পরে তারাও বলেছিল তাদের নিয়ে আসার জন্য। যখন আমরা একা একা এসেছি তারা খুবই সারপ্রাইজড হয়েছে। তো আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গিয়েছে, এদিক দিয়ে তারা আমাদের জন্য না খেয়ে বসেছিল। যদিও তাদের বাসায় অনেক মেহমান এসেছিল। বিশেষ আয়োজনগুলো আমি একটু দেখাই। এটা করেছিল চিকেন কাবাব, এটা মেবি স্বামী কাবাব, না স্ত্রী। এটা কি গরু, এটা গরু রেজালা, গরু ঝুড়া, না কালা ভুনা, ও গরু কালা ভুনা, এটা হচ্ছে চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি। আর এই যে এই সালাদটা স্পেশাল আমার জন্যই করে, আর সবার জন্য আলাদা সালাদ থাকে। এটা আর এইটা হচ্ছে খাসির রেজালা। এবার সাথে করেছিল খিচুড়ি, আবার পোলাও করেছে। আর সুইট আইটেমের মধ্যে তারপর ল্যাম্প চপ করছে, ওটা আমরা পাইনি। এটা হচ্ছে লাচ্ছা সেমাই, ঝুরা সেমাই, আর হচ্ছে পাবনার বিখ্যাত খেজুর গুড়ের পায়েস। ওনার কথা 10টার মধ্যে 9টা ফেলে দিবা, বুঝছো? ওই উনি বলছে ল্যাম্প চপ। আসলে খিচুড়ি আর পোলাও না খেয়ে পরোটা খেতে চাইলাম, পরোটা দিয়ে এখন আমি এগুলো খাবো, কাবাবগুলো। ছবি দিল ফেসবুকে, তো দেখলাম যে ওইখানে আর একটু বড় বড় কি আছে, এই জন্য কইলাম যে জিনিসটা আর একটা মিসিং, বুঝছো কিভাবে আমি ধরছি। এটা হচ্ছে আমাদের বাসা, সবকিছু হজম করলো, কারণ হচ্ছে ওরা আসতে লেট করেছে আর আমরা আসতে লেট করেছি। আমরা এগুলো সেমাইটা বসে আছি। কাবাব আমরা 2 ঘন্টা আগে, ফুচকা, আবার চিকেন রোস্ট, ফুচকা, চটপটি। এটা কি? যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি, তাই আমি ঈদের একক কোনো ভিডিও না দিয়ে ঈদের পরের দিন এবং তারপরের দিনের ভিডিওগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথম দিন গেল ঈদের দিন, এটি ঈদের পরের দিনে আবারও মেহমান এসছে, তাদের জন্য আবারও রান্নাবান্না নতুন করে করতে হয়েছে। কারণ এখানে যে এসছে দুলাভাই ডাকি, সে বলেই দিয়েছে সে আগের কোনো খাবার খাবে না, তো তাদের বসিয়ে রেখে আবার ইনস্ট্যান্ট রান্না করতে হয়েছে। আর এই দিনও আমার ডক্টর ছিল পরপর কয়েকদিন, তো তাদের প্রথমে নাস্তা দিয়েছি, তারপরে এই তো যথারীতি রাতের খাবারও দিয়েছি। তো তারা খেতে খুবই হ্যাপি, আমার রান্নাগুলো খেয়ে খুবই সন্তুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো যথারীতি তাদের খাওয়া দাওয়ার পরে এরপরের দিন আবার এখানে ওই ফ্যামিলিতে আমাদের ইনভাইট ছিল, তো সেই বাড়িতে আমরা গিয়েছিলাম ইনভাইটে। তো ওরাও আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদের জন্য রান্না করেছে। তো এটি হচ্ছে ঈদের 3য় দিন। আম্বি আপু এবং মোখলেস ভাইয়ের ফ্যামিলি আজকে আমাদের বাসায় এসেছে এবং মোখলেস ভাইরা তাদের বাসায় ইনভাইট করেছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা আজকে ঈদের দাওয়াতে এসেছি মোখলেস ভাইদের বাসায়। The destination is on your right. আমরা এই যে বাসায় এসেছি, তো আমরা মোখলেস ভাইদের বাসায় চলে এসেছি। আর এসে দেখি যে আমাদের আগেই অনেক মেহমান এসে গেছে। আর ওরাও আজকে কিন্তু রোজা, যে 6 রোজা করছে ওরা। তো যাই হোক, এটা কি ভাইয়া? এটা মেয়েদের কোনো সেমাইয়ের আইটেম জানি না, এটা হালিম, তরমুজ, আর এগুলো হালিম দিয়ে খাওয়ার জন্য মাংস, সিদ্ধ ডিম, ভাত। এটা কি ফিরনিটা না? হ্যাঁ ফিরনি। তারপরটা হলো আচ্ছা এটা কি? এটা হলো নিহারি, খাসির নিহারি। এটা খাসির নিহারি। হ্যাঁ বলেন, এটা কি জানি না নাম। এটা কি? এটাও জানি। এটা হলো শাহী টুকরা, পুরানো ঢাকার ঐতিহ্য। বানাইতে পারে না আবার শাহী টুকরা।
তো এই হলো ওদের খাবার তো আইটেম। যেহেতু আমেরিকাতে ঈদের ছুটি বলে কোনো কিছু নাই, তাই প্রতিদিনই জবে যেতে হচ্ছে। জব থেকে এসে তাড়াতাড়ি ওদের বাসায় যেয়ে খেয়ে দিয়ে আর্লি বাসায় চলে এসেছি। আর এরপরের দিন ছিল আমাদের মসজিদে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান। তো এই ঈদে আমরা কি করেছি, কয়দিন ব্যাপী কি হয়েছে আপনাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বেসিক একটা ধারণা নিতে পেরেছেন আর সাধারণত আমরা ঈদ কিভাবে কাটাই আর ঈদ আমাদের জন্য কতটুকু আনন্দ বয়ে নিয়ে আসে। তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।